بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي فلا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون. বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাবারক ওয়া তাআলার নামে শুরু করছি। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে অগ্রণী হইও না, আল্লাহকে ভয় করো। অবশ্যই আল্লাহ তাআলা সব শোনেন এবং জানেন। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা কখনো নিজেদের আওয়াজকে নবীর আওয়াজের উপর উঁচু করো না এবং নিজেরা যেইভাবে একে অপরের সাথে উঁচু আওয়াজ ব্যবহার করো, নবীর সামনে কখনো সেই ধরনের উঁচু আওয়াজে কথা বলো না। এমন যেন কখনো না হয় যে তোমাদের সব কর্ম এই কারণেই বরবাদ হয়ে যাবে এবং তোমরা তা জানতেও পারবে না। যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের গলার আওয়াজ নিম্নগামী রাখে, তারা হচ্ছে সেসব লোক যাদের মন মগজকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য বাছাই করেছেন। হে নবী, যারা সময় অসময় তোমাকে কক্ষের বাহির থেকে ডাকে, তাদের অধিকাংশ লোক জ্ঞান রাখে না। যতক্ষণ তুমি তাদের কাছে বের হয়ে না আসো, ততক্ষণ পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করে অপেক্ষা করত, তাহলে এটা তাদের জন্য খুবই উত্তম হতো। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। হে ইমানদার ব্যক্তিরা, কোনো দুষ্ট প্রকৃতির লোক তোমাদের কাছে যখন কোনো তথ্য নিয়ে আসে, তবে তোমরা তার সত্যতা যাচাই করে দেখবে। না জেনে কোনো সম্প্রদায়ের ক্ষতি করে ফেলবে, পরে তার জন্য তোমরা লজ্জিত হবে। তোমরা জেনে রাখো, তোমাদের মাঝে আল্লাহর রাসূল রয়েছেন। যদি বেশিরভাগ ক্ষেত্রে তাকে তোমাদের ইতাআত করতে হয়, তাহলে তোমরা অভিশপ্ত হবে। আল্লাহ তোমাদের কাছে ঈমানকে
সুশোভিত করেছেন, প্রিয় করেছেন, কুফুর অবাধ্যতাকে তিনি অপছন্দনীয় করেছেন। সম্মানিত আজকের সাথী শিক্ষা শিবিরের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, দায়িত্বশীল ভাইয়েরা, আমার সামনে সমবেত ইসলামী আন্দোলনের সিপাহ সালার শপথের কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকর আদায় করছি, যেই মনিব আমাদেরকে সুন্দর এই ক্ষণে দিনের এই মাজমায় আমাদেরকে যথাসময়ে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মনিবকে ধন্যবাদ জানাই, শুকরিয়ার মাধ্যমে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে 26 পারার 49 নম্বর সূরা আল হুজুরাত, এটি রাসূলের মাদানী জিন্দেগির সূরা। কোরআনে এর সিরিয়াল নম্বর 49, আসমান থেকে নাজিলের সিরিয়াল 112। এতে 18টা আয়াত, 2টা রুকু রয়েছে। এই সূরাতে 343টি বাক্য, 1476টা হরফ দিয়ে আমাদের জন্য এই সূরাটা আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। সুপ্রিয় উপস্থিতি, বনু তামিম গোত্রের তাদের নেতা নিয়োগ করা হবে, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকা ইবনে মাবাদকে প্রস্তাব করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকরা ইবনে হাবিসকে প্রস্তাব করেন, আমির কে হবে। এই নিয়ে আবু বকর এবং ওমরের মাঝে, যেহেতু দুইজনে দুইজন প্রস্তাব করেছেন, তো আবু বকর বলছেন আমি একজনের নাম প্রস্তাব করলাম, আপনি আরেকজনের নাম দিচ্ছেন। উনি বলছেন যে আমি একজনের নাম দিয়েছি, আপনি আরেকজনের নাম কেন দিচ্ছেন? দুইজনের কথাটা আল্লাহর রাসূলের সামনে একটু আওয়াজ, রাসূলের চাইতে উনাদের দুইজনের আওয়াজটা বড় হয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে এই সূরাটা দিয়ে, তাদের কিন্তু এখানে নাম নেন নাই, ঈমানদার বলে খেতাব করা হয়েছে। বোঝা যাচ্ছে যে আবু বকর এবং ওমরের ঈমান আল্লাহর কাছে স্বীকৃত। সুবহানাল্লাহ। দুজনের ঈমান কার কাছে স্বীকৃত? বোরে শিক্ষা দিচ্ছে জিকে ধমক দিয়া। অনেক সময় এরকম হয় না, নতুন বউ শিক্ষার জন্য জিকে ধমক দিচ্ছেন। আল্লাহর জাত আরশ থেকে জিবরাইলের মাধ্যমে আবু বকর এবং ওমরকে ইনডাইরেক্টভাবে একটা ধমকের মাধ্যমে সারা বিশ্বের সমস্ত ঈমানদার, সিপাহ সালার, ইসলামী আন্দোলনের যত জান্ডাবাহী রয়েছেন সকলকে এই আয়াত দিয়ে কথার আদব, দায়িত্বশীলের সামনে, মজলিসে বড়দের সামনে, আলেমের সামনে, আহলে এলেম, আহলুল কোরআন, আহলুল্লাহ, এদের শানে আমাদের অ্যাড্রেসিংটা, আমাদের বিহেভিয়ার কেমন হবে, আল্লাহর জাত আবু বকর এবং ওমরকে দিয়ে সারা বিশ্বের মানুষকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন তিনি জিবরাইল আমিন এসে আয়াত বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু
এখানে প্রথম আয়াতে বলা হচ্ছে অগ্রণী হওয়া, অ্যাডভান্স হওয়া। এটা শিক্ষক যখন ক্লাসে একটা গণিত করাচ্ছেন, হঠাৎ করে একজন ছাত্র স্যারে উত্তর লেখার আগে এই ছেলেটা কি বলি উত্তরটা বলে দিছে। তো স্যার বলে যে তুই ফাজিল, দাঁড়া। এরপরে দেখেন আবার অন্য ক্লাসে আরেকজন শিক্ষক এসছে, একটা কথা বলবে, সে অ্যাডভান্স আগে দিয়ে ওই কথাটা বলে দিয়েছে। আপনার পরিবারে আপনার মা বা বাবা একজনকে একটা বিষয়ে দাওয়াতের জন্য মাত্র কথাটা গুছিয়ে আনতেছেন, আপনি গিয়ে বললেন যে মা এত কথা বলো কেন, এই কালকে বিয়ে, আপনি আসিন। এই ধরনের কথা আমরা অনেক সময় অনেক জায়গায়, এই ধরনের কামকাজ, এগুলোর সাথে আমরা অনেক সময় জড়িত হই কি হই না? আল্লাহু আকবার। দেখেন এইখানে লা তুকাদ্দিমু, রাসূল তিনি শুধু যে রাসূল তা না, তিনি ইসলামী আন্দোলনের একজন বিশ্বনন্দিত নেতা। বিশ্ববাসীর জন্য তার জীবনে রয়েছে আদর্শ, তিনি শারে। তার সামনে কোনো সাহাবা একরাম অ্যাডভান্স কোনো কথা, এইখানে আল্লাহর রাসূল এখনো রায় কাউকে দেন নাই, দুইজনে প্রস্তাব করেছেন। দেখেন দুইজন সাহাবী দুইজনকে কি করেছেন? প্রস্তাব করেছেন। এইখান থেকে আমরা বুঝতে পারি যে এই জমিনে কোনো লোক নেতৃত্বের জন্য, যারা ইলমুল ওহীতে বেশি প্রাজ্ঞ, রাসিখুনা ফিল ইলম, এদের সিদ্ধান্তের আগ পর্যন্ত আমরা কখনো আমাদের সিদ্ধান্ত ওই হাউজে দেব না। সুবহানাল্লাহ বলেন। সিদ্ধান্তটা এইখান থেকে আমাদের পরিবারের যিনি প্রধান তাকে মূল্যায়ন করা শেখায়, যিনি বড় তাকে মূল্যায়ন করা শেখায়, যিনি আপনার প্রতিষ্ঠানের প্রধান তাকে মূল্যায়ন করা শেখায়, যিনি আমাদের দায়িত্বের দিক থেকে সম্মানিত উলিল আমর তাকে মূল্যায়ন করা শেখায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের দেশে বিগত সময়ে নেতৃত্বের জন্য হোমরা সোমরা, এতে টাকা আছে পয়সা আছে, নিজের নাম একটা লিখি দিই, এরপরে বলি দিছে যে অমুককে এই এলাকার এই পদে চায়, নিজেরে নিজে নাম দিয়ে দিছে, প্রচারে দিছে এলাকাবাসী, প্রচারে দিছে কি এলাকাবাসী। আমাদের দেশে এ পর্যন্ত যত ইলেকশন হয়েছে বলেন তো, মুহাক্কিক, উলামা একরাম, ফুকাহায়ে আযম, মুফাসসিরিন, এরপরে যত ইসলামী আন্দোলনের যত এই যে দায়ীরা রয়েছেন, সিপাহ সালাররা রয়েছেন, উনাদের পক্ষ থেকে লিডার ঘোষণার আগে আমাদের দেশে যারা মদদি, গাজাড়ি, চরিত্রহীন, এরপরে যাদের সমাজে কোনো মর্যাদা আল্লাহর কাছে নেই, এরা নিজেরা নিজেদের প্রচার করি বেড়ায়, আমি অমুক দোয়া চাই, এই পদে প্রার্থী, এই পদ চায়, প্রচারে এলাকাবাসী। তাহলে এই কথাগুলা আমাদের দেশে যে প্রচার করে, এই প্রচারটাও এই আয়াত নিষেধ করে যে তুমি তোমার নিজেকে প্রচার করে সারা বাংলাদেশ তোমরাই লুট করেছ, সারা বাংলাদেশে চুরি, যত সন্ত্রাসী, যত অপকর্ম, যত দুর্নীতি, তোমরা এইভাবে নিজেদেরকে প্রচার করে তোমরা পুরা বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছ। যদি বাংলাদেশের ওলামা একরাম, বাংলাদেশের মুফাসসিরিন, ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা কোনো ব্যক্তিকে আমাদের জন্য দায়িত্বশীল মনে করে বিবেচনা করত, বাংলাদেশের কি এই অবস্থা হতো? সম্মানিত উপস্থিতি, এইখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে রাসূল এখনো কারো নাম প্রস্তাব করেন নাই। আবু বকর করেছেন, ওমর করেছেন। আল্লাহ এটা আমাদেরকে দিয়ে দিচ্ছেন যে আমরা আমার কোনো শাখার, কোনো এলাকার কোনো দায়িত্বশীলের ব্যাপারে পরামর্শ যাবে, কিন্তু আমরা কখনো
আমাদের দায়িত্বশীল, আমাদের নেতা, আমাদের এই যে যারা আল্লাহওয়ালা রয়েছেন, ইসলামী আন্দোলন সিপাহসালার রয়েছেন, আমরা কখনো তাদের সামনে আমাদের মতটাকে চাপিয়ে দেব। পরামর্শ আসবে, শুরা হবে, সিদ্ধান্তের জন্য নেতা। আমাদেরকে তো সূরাই দিয়ে দিয়েছে, সূরার নাম হইল শুরা। ওয়াশাওয়িরহুম ফিল আমর, সুবহানাল্লাহ বলেন। আমাদের ইসলামী আন্দোলন এটা এত সুন্দর, চমকপ্রদ, সর্বস্তরের মানুষের সাথে আমাদের পরামর্শ হয় কি হয় না? হয়। এরপরে সূরা ভিত্তিক যেই সিদ্ধান্ত হয়, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সবাই যখন মেজরিটি পার্সেন্ট, মাস্ট বি গ্রান্টেড, মেজরিটি পার্সেন্ট যেই দিকে মত দিয়েছে, তখন বলে যে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তোমাদের এই সিদ্ধান্তে যদি কোনো দিক থেকে অপরিপক্কতা থাকে, বাকিটা পূর্ণাঙ্গ করার জিম্মাদার কে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফিল জামাআতে রাহমা, জামাতের সাথে, অসংখ্য মানুষের মতের সাথে। লা ইয়াজতামিউ উম্মতি আলা দালালা, আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতেরা গোমরাহির উপর এজমা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এইখানে এই যে আমার কোনো দায়িত্বশীল কোনো জায়গায় কাউকে সেট করব, দায়িত্বশীলের আগে আমরা কখনো নিজের মতকে আমরা উনার উপর চেপে দেয়া, বলেন তো এটা কি আদবের খেলাপ নাকি আদবের কাজ? সবাই বলেন কি? আদবের খেলাপ। আল্লাহর রাসূল যখন এই আয়াত তেলাওয়াত করেছেন, আবু বকর ওমর নিজেরা গুটিয়ে নিয়েছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আমি বলতে চেয়েছিলাম ক্লাসে, গণিতের ক্লাসে যেই ছেলেটা চালাকি করছে, ইংরেজির ক্লাসও সেই ছেলেটা চালাকি করছে, এরপরে আরবির ক্লাসও সেই ছেলেটা চালাকি করতেছে। শেষ ঘন্টার পিটির টিচার আসি, ইজারে আসি বাড়ি কোকা দিয়ে দিছে, কয় অফিসে দেয় তোর কথা ওই স্যারে কয় তুই বেশি চালাকি করস, গালফাজ্জামি করস, এই যে অকাল পক্ষের মতো, এই যে তুই হাউ চালাকি করস, অ্যাডভান্স কথা বলস। তাহলে দেখেন একটা ছেলে অ্যাডভান্স কথা বলার কারণে তারে পরিবারে দেখতে পারে না, এরপরে মা বাবা ভাই বোনদের মাঝে তার মিল নেই, এরপরে ক্লাসের ভিতরে তারা ভালো জানে না, শিক্ষকরা তারে নাম্বার দিতে 2-1 নাম্বার কনা, ওই ছেলেটা ভদ্র, এরে একটু বেশি নাম্বার দেয়া যায়, এটা সব দিক থেকে পোলাই, এরে অন্তত 1 নাম্বার করে দিলে 10 কোশ্চেনে কত নাম্বার, বদ্ধতার জন্য। এখন এই যে এটার জন্য আলাদা নাম্বার থাকে। এখন এই যে সামান্য সে এই যে মোকদ্দম হওয়ার কারণে, অগ্রণী হওয়ার কারণে, অগ্রগামী হওয়ার কারণে শিক্ষকের কাছে খারাপ, বন্ধুর কাছে খারাপ, এরপরে বন্ধু একটা তারে খেলার মাঠে যায় চালাকি করি কথা একটা বলছে রান্দা দিয়ে দিছে খুব 2টা, বলেন তো। তাহলে অগ্রণী হওয়া আমাদের জন্য, আমাদের বন্ধু মহলে কি এটা কি মাকরুহ না, অসামাজিক কাজ না? তাহলে দেখেন ইসলামী আন্দোলনের ভিতরে আমরা যারা আন্দোলন করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন, উনি অনেক প্রাজ্ঞ ছিলেন, বিচক্ষণ ছিলেন, উনাদের ঈমান পাহাড়ের চাইতেও বড় ছিল, উনারা অনেক আলেম ছিলেন। রাসূল বলেছেন এই যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আলীকে বলছে এলেমের দরজা। এরপরে রাসূল কোনো কথা জিজ্ঞেস করলে সাহাবা একরাম ভদ্রচিতভাবে বলতেন আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন, সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এইখানে সাহাবা একরাম একদিক থেকে তাদের ঈমানের পরিচয় দিয়েছেন, জ্ঞানের পরিপক্কতার পরিচয় দিয়েছেন। আর যেই গাছে ফল নাই, যেই গাছে কি নাই, দেখবেন যে এটার ডালপালাগুলো কোন দিকে, উপরের দিকে থাকে, আর যেই গাছে ফলে পরিপূর্ণ ওইটা নিচের দিকে কি থাকে, ঝুলে থাকে। এজন্য বলছে মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে অবনমিত থাকবে, অনুগত থাকবে, নিজেকে ছোট ভাববে, তাহলে আল্লাহ তাকে উপরে উঠিয়ে দেন, সুবহানাল্লাহ। তাহলে আপনারা ইসলামী আন্দোলন যারা করেন, এখন থেকে ক্লাসে হাউসালাকি করিবেন নি, পরিবারে করিবেন নি। ইসলামী আন্দোলনের কোনো জায়গায় করা হবে, কোনো দায়িত্বশীল আপনাকে একটা ঘোষণা দেবে, আপনি জানেন যে ঘোষণা এটা হবে, আপনি আগেই বলে দিচ্ছেন আমি জানি, আপনার বলার দরকার নাই। এরকম কথা আমরা যারা বলি, আমাদেরকে কোরআন বলছে তোমার এটা তাকওয়ার খেলাপ, তোমার এটা আদবের খেলাপ, তোমার এটা শৃঙ্খলার খেলাপ, এইটার কারণে সামাজিকভাবে হেনস্থা হতে পারো, তুমি এই দিক থেকে চুপ থাকো, বিজ্ঞতার পরিচয় দাও। ঈমানের নাম হইল আস-সাবর ওয়াস সামাহা।
সুবহানাল্লাহ বলেন। ইমানের নাম হইল ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করেন, অবনত থাকেন, মর্যাদাকে বাড়িয়ে দেবেন, আল্লাহ বাড়িয়ে দেবেন। এরপরে বলছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাহলে দেখেন সাহাবা একরাম যেইভাবে উত্তরগুলো দিতেন, আমাদেরকে ওইভাবে উত্তর দেওয়ার দরকার আছে না নাই? শিখতে হবে। আপনি জানেন বদ্ধতার জন্য এই যে রাসূল, সাহাবা একরাম চিন্তা করতেন যে আমার এই যে যিনি নেতা আছেন উনি হয়তো উত্তরটা দিলে আমার জন্য আরো কোনো ভালো কিছু শিক্ষা থাকতে পারে। এজন্য আল্লাহ বলছেন তোমরা যে সালাকি করো এই বিষয়ে আমি সামির, আমি সব শুনি। তোমাদের অ্যাটিটিউড, কথাবার্তা, আকার, ইঙ্গিত, ইশারা এই সবগুলা আমি শুনি এবং আমি আলিম। তোমাদের ব্যক্তি সম্পর্কে আমি ভালো জানি। ওয়ান্তুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, মায়ের রেহেমের মাঝে তোমরা একটা জিন থাকতে তোমার প্রকৃতি কেমন কে জানেন? আল্লাহ জানেন। এজন্য আমরা কখনো আমাদের কোনো দায়িত্বশীলের সামনে আমরা কোনো বিষয় জানলেও ভদ্রতার সাথে, আদবের সাথে, কার্টিসির সাথে আমরা এই কাজ করব। কারণ ইসলামী আন্দোলনের চাইতে বড় সভ্যতার আন্দোলন, ভদ্রতার আন্দোলন, এলেমের আন্দোলন, কার্টিসির আন্দোলন, জান্নাতি আন্দোলন, শৃঙ্খলার আন্দোলন পৃথিবীতে আর কোনোটা হতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দেখেন একদিক থেকে এই যে মত প্রকাশের বিষয়টা আল্লাহ কন্ট্রোল করে দিয়েছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। দেখেন রাসূল বসা, রাসূল প্রস্তাব করেছেন যে বনু তামিম গোত্রের একজন আমির বানাবো। তা আবু বকর বলছেন এই যে আপনি অমুককে বানান। ওমর একটু শুনেই বলছে অমুককে বানাইলে সুন্দর হয়। দেখেন কথাটা। তাহলে আল্লাহ রাসূল যেই এই যে সৌতে, যেই ধ্বনিতে কথাটা বলেছেন, আবু বকর একটু লাউডলি, বোল্ডলি কথা বুঝছেন, আওয়াজটা একটু বড় করেছেন। রফা, এই জন্য রফা বলা হয় এই যে ফাতহা, কাসরা এগুলার উপরে থাকে। ফেসটা কোথায় থাকে? উপরে থাকে। এই জন্য ফেসকে কি বলা হয়? রফা। এইখানে লা তারফাউ মানে তোমরা বুলন্দ করো না, উঁচা করো না, বাড়িয়ে বলো না, লম্বা করো না। কারণ ইন্না আনকারাল আসওয়াতে লাসাউতুল হামির। কার কথা? আমরা অনেক সময় আপনি পেছন থেকে ভদ্র ভাষায় কথাটা বললে শুনতে পাচ্ছি আমরা। আপনি এমনভাবে বলছেন, দেখবেন আমাদের অনেক সময় ক্লাসে হাজিরা দিতে সবাই এক রকমের দিচ্ছে, হঠাৎ করে একটাই একবারে লাউডলি এমনভাবে কর্কশ ভাষায় হাতে একটা লাভবায়ক একটা দিল, হুরা সবাইরে কি করে দিল? হাসির বাক্স হাতে করাই দিয়ে দিল। এরকম আওয়াজকে আল্লাহ বলছে যে গাদার আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এরকম আওয়াজ আমরা যারা ইসলামী আন্দোলন করেন, আপনার কোনো মজলিসেই দায়িত্বশীল ভাই ভোট নিচ্ছে, মতামত নিচ্ছে, সবাই এক যে আওয়াজে একটা ক্যাটাগরিতে এই যে আওয়াজ দিয়েছে, একজন বিকল্প দ্বারাই আওয়াজ দিয়েছেন। বলেন তো তাকে আল্লাহ ভালো বলছেন না গাধা বলছেন? তাইলে ইসলামী আন্দোলন করি আমরা সবাই গাধা হব তো ইনশাল্লাহ? কি হব? ইমানদার। বলেন না কি হব? ইমানদার। তা আপনি ক্লাসের ভিতরে এমন কথা বলছেন, আল্লাহ সার্টিফিকেট দিছে গাদা, তো এই জন্য শিক্ষক মাঝে মাঝে বলে গাদা সিল্লাসকা। শিক্ষক ওইটা বলে না যে তোরে তো আল্লাহ গাদা বলছি। সম্মানিত উপস্থিতি, দেখেন রাসূলের চাইতে একটু আওয়াজটা আবু বকরেরটা হয়েছে অথবা উমরেরটা একটু বৃদ্ধি হয়েছে। আসমানওয়ালা এই যে সিস্টেমের জন্য, প্রোটোকল মেনটেনের জন্য আন্দোলনকে এটা বিশ্বের সেরা আন্দোলন। ইসলামী আন্দোলন হচ্ছে কি বলেন? বিশ্বের সেরা আন্দোলন। এটা হচ্ছে সমস্ত আন্দোলনের মডেল। এটা হচ্ছে সমস্ত আন্দোলনের জন্য শিক্ষা। সমস্ত আন্দোলন এইখান থেকে শিক্ষা নেবে। কার থেকে? আল্লাহ রাসূল এইভাবে এই যে শিবিরের উপর যুদ্ধের জন্য তিনি এই দলকে চেক আপ করতেছেন। একজন শুধু সামান্য একটু অ্যাডভান্স হয়েছেন। আল্লাহ রাসূল বর্ষার
পিছন দিয়ে তাকে একটু গুতা দিয়ে বলছেন যে পিছনে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি চিন্তা করেছেন একজন যুদ্ধের সেনা সামান্য একটু কি করেছেন, অ্যাডভান্স হয়েছেন দল থেকে, আল্লাহ রাসূল এটাও বরদাস্ত করেন নাই। আর আল্লাহ, তাহলে আল্লাহ এগুলা কিভাবে বরদাস্ত করবেন? এই জন্য জামাতের ক্ষেত্রে ইস্তাউ বলা হয় যে তোমরা সবাই সবরে কি করো, সোজা করো। কার দরবারে দাঁড়াইছি? আল্লাহর দরবারে। আমাদের ইসলামী আন্দোলন এটা কার দেয়া আন্দোলন? আল্লাহর দেয়া কাটিসি, আল্লাহর দেয়া মেথড, শৃঙ্খলা, নিজাম, এইটা সব জায়গায় কায়েম থাকতে হবে। এই জন্য আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম, তোমার সাউটটাকে বড় করিও না, ফাওকা সাউতিন নবী, নবীর উপরে। এখন তো নবী নাই, এখন নবী আমাদের মাঝে কি আছেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন উম্মাহ হিসাবে। কি হিসাবে বলেন? উম্মাহ হিসাবে আসবেন। তাহলে নবী যেহেতু এখন নেই, এখন আমাদের ভিতরে আছে উলিল আমর। কে আছে বলেন? উলিল আমর। আমাদের দায়িত্বশীল যারা রয়েছেন, ইসলামী আন্দোলনে ইমাম যারা রয়েছেন, খতিব যারা রয়েছেন, বড় বড় দায়ী যারা রয়েছেন, আমাকে আপনাকে ওই জায়গায় কি করতে হবে? আমার এই যে নেতা যেইভাবে কথা বলেছেন, এর চাইতে আমার কথাটা এই যে কম হবে না বেশি হবে? সবাই বলেন, কম হবে না বেশি হবে? ছোট হবে না লাউডলি হবে? ছোট হবে। ভদ্রচিত হবে না অ্যাগ্রেসিভ হবে? ভদ্রচিত হবে। এটা ভদ্রলোকদের আন্দোলন, এখানে কোনো অভদ্র ছেলেদেরকে আমাদের আন্দোলনে নেয়া হয় না। এরা টিকে না, এরা থাকবে না। কারণ এটা কোরআন হাদিসের ডায়াফ্রমের ভিতরে ঢুকতে সোজা হয়ে যায়, হাফ মূল্যে সোজা হয়। আর ইসলামী আন্দোলনে ঢুকলে যত আগাছা পরগাছা আছে এগুলা সব কোরআন হাদিসে কেটে সেটে সবগুলা কি করে ফেলায়? সোজা করে ফেলায়। সম্মানিত উপস্থিতি, ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন তা'বাত। আল্লাহ কিন্তু একটা বিষয় জানেন, বলে যে তোমরা বন্ধুরা বন্ধুর সাথে কথা বলতে একান্তে মাঝে মাঝে সেইখানে আলাপচারিতায় কারোটা বড় হয়, কারোটা ছোট হয়। আবার তোমরা একান্তে পরিবারে কথা বলতে অনেক সময় বড় ছোট হয়। আল্লাহ এটা আভ্যন্তরীণ মেসাল দিয়ে বলছেন যে তোমার ইন্টারনাল পরিবেশের কারণে তোমরা সেইখানে বলছো। তবে আমার ইসলামী আন্দোলন যেই যেই জায়গায় আছে, ইসলামী আন্দোলনকে প্রত্যেকটা জায়গায় ডেভেলপ করতে হলে ওই ক্ষেত্রগুলোতে আমাদের আওয়াজটা কখনো আমাদের নেতার উপরে যেতে পারবে কিয়ামত তক। আল্লাহু আকবার। এই জন্য আবু বকর আর ওমর এরা এমন অবস্থা হয়ে গিয়েছে, এদের নামও নেই নাই। এখানে কি আয়াতগুলোতে তাদের নাম আছে? নাই। এই আয়াত তেলাওয়াতের পরে ওমর এত ভয় পাইছে। আচ্ছা, দমকটা কে দিছে? বিশ্বপতি। বলেন না, কে দিছে? রাষ্ট্রপতি না বিশ্বপতি? বিশ্বপতি আল্লাহ দমক দিছে, ওনার নামও নেই নাই, ইমানদার বলিয়া বুঝাই দিছে যে তুমি কিন্তু ইমানদার, আমার খাতায় আছো। তবে ইমানদার হইলে ইমানের গণ্ডির ভিতরে ঢুকে যাও, এরকম আচরণ তুমি করবে না। তখন থেকে ওমর এত নম্রভাবে কথা বলতেন। তাফসিরে লিখেছে ওমরকে কোনো জিনিস জিজ্ঞেস করলে 2-3 বার বললে এরপরে বোঝা যাইতো আল্লাহর ভয় ওমরের কলিজার ভিতরে এমন ঢুকছে, মানে এরপরে আওয়াজটা বেশি ছোট হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমরা এখানে কার ভয়ে এসেছি? আল্লাহর ভয়ে। কোরআনটা আমরা কার ভয়ে মানব? আল্লাহর ভয়ে মানব। আন্দোলনে আমরা কার ভয়ে পরিচালিত হব? আল্লাহর ভয়ে পরিচালিত হব। আল্লাহু আকবার। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জন্মগতভাবে আওয়াজ বড় ছিল। তিনি এইভাবে কাঁদছেন। আল্লাহর রাসূল তাকে অনেকগুলা খোঁজখবর দিয়েছেন যে তুমি কি জান্নাতে যেতে চাও না? শহীদ হিসেবে তুমি শাহাদাত, এই যে শাহাদাতের মর্যাদা পেতে চাও না? আল্লাহর রেজাবন্দি চাও না? আল্লাহর রাসূল ওনাকে অনেকগুলা প্রবোধ দিচ্ছেন। তিনি কাঁদতেছেন এই জন্য যে তার আওয়াজটা
একটু লাউড বড়, এজন্য তিনি কাঁদতেছেন। কোরআনের ওই ধমকটা তিনি নিয়েছেন তার জন্য। আর আমরা ইমানদার যারা আছি আমরা নেব আমাদের জন্য। আমরা নেব কার জন্য? আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা তোমাদের এই যে কোনো পরিসরে ইসলামী আন্দোলনের কোনো জায়গায় তোমাদের আচার আচরণের ব্যত্যয়ের কারণে আন্দোলন ব্যাহত হলে আল্লাহর আদালতে তোমাদেরকে কি দিতে হবে? জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে বলছেন দেখেন আওয়াজটা রাসূলের সামনে বড় করেছে আসমানওয়ালা। এই সামান্য একটা আওয়াজ, আমরা মনে করি আমরা জীবনে কত লক্ষ আওয়াজ করে ফেলছি, কত হাজার আওয়াজ করছি, কত জায়গায় আমরা কথা বলছি। আর একটা আওয়াজের পরিণতি কত মারাত্মক দেখেন। আল্লাহ বলছেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, অর্থাৎ এরকম আওয়াজ তুমি তোমার দায়িত্বশীলের সামনে, ইমামের সামনে, নেতার সামনে, তুমি প্রধানের সামনে এইভাবে দেওয়ার কারণে উনার মনে কষ্ট যাওয়ার সাথে সাথে তোমার জীবনে 100টা উমরা আছে, 5টা হজ আছে, 1000 রাকাত তাহাজ্জুদ আছে, অন্তত 5000 রাকাত তোমার ফরজ সালাত আছে, সুন্নত সালাত আছে, অন্তত 20-30টা এই যে মাসের রোজা আছে, এরপরে দান সাদাকাত আছে। আল্লাহ বলছেন এই একটা আওয়াজের কারণে, আমার আন্দোলনের ক্ষতি করতে যাওয়ার কারণে তোমার সমস্ত আমলগুলো আমি বিনাশ করে দেব। কয়টা আওয়াজ? তাইলে আমল নষ্ট হওয়ার জন্য কয়টা আওয়াজ লাগবে? একটা আওয়াজ। আওয়াজটা গাধার মতো হইতে হবে। আওয়াজটা কার মতো হইতে হবে? গাধার মতো হইতে হবে। দাদার মতো আওয়াজ দিতে হবে, দায়িত্বশীলের মনে কষ্ট দিতে হবে, মুরব্বীকে মনে কষ্ট দিয়া আক্রমণ করলে আমার আপনার আমলটা কি হবে? সবাই বলেন কি হবে? নষ্ট হবে। নষ্ট করবেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে দেখেন এই আন্দোলনে নিজের উপকার অনেক বেশি যদি কন্ট্রোলে থাকা যায়, আবার ক্ষতিও এত মারাত্মক। বিমান দুর্ঘটনার সেইখানে হুন্ডা অ্যাক্সিডেন্টের সর্বোচ্চ পা ভাঙ্গে। বিমান দুর্ঘটনা হইলে কয়লাও পাওয়া যায় না। ইসলামী আন্দোলন অনুরূপ। ইসলামী আন্দোলনে আপনি সুশৃঙ্খল থাকতে পারিবেন, এতায়াত করতে পারিবেন, কিন্তু আপনি এর বাহিরে চললে আল্লাহ তাবারকা ওয়া তাআলা আপনাকে কি করে দেবেন? এমন অ্যাক্সিডেন্টে ফেলে দেবেন যেটা আপনার 100 বছরের আমল একটা আওয়াজে শেষ। নাউজুবিল্লাহ বলেন। কয়শো বছর আমল? 100 বছর আমল, 80 বছর আমল কয়টা আওয়াজে শেষ? একটা আওয়াজে শেষ। আল্লাহু আকবার। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা তো বুঝতে পারবে না, তোমার যে আমল চলে গিয়েছে, তোমার যে পুরা আমল এখন জিরো। মায়ের পেট থেকে যেইভাবে এসছো আমল নামা খালি ছিল, তুমি একটা আওয়াজ দিয়ে আন্দোলনে বিশৃঙ্খলা করতে গিয়ে তোমার আমল এখন কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। কি হয়ে গেছে? আচ্ছা, রাগটা কার থেকে আসে? শয়তান থেকে। বলেন কার থেকে আসে? শয়তান থেকে। আপনারা রাগ আসার কারণে তো আওয়াজটা দিছেন। এখন বলেন তো এই আওয়াজটা দেওয়ার পিছনে ইন্ধনটা কার? শয়তানের। এই জন্য ইসলামী আন্দোলনে থাকতে হইলে আপনি ওই যে ইবাদতের ভিতরে যদি থাকেন, শৃঙ্খলার ভিতরে যদি থাকেন, শয়তান আসবে না। শয়তান আসবে না। আর শয়তান আসলে মারাত্মক ক্ষতি। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। দেখেন আমরা তাকওয়ার জন্য 1 মাস রোজা রাখি। 1 মাস রোজা রাখলে আল্লাহ আমাদেরকে কি দেবে? তাকওয়া। বলেন না কি দেবে? তাকওয়া দেবে। আল্লাহু আকবার। তো 1 মাস রোজা রাখার পরে একটা সামান পাওয়া যায়। আর ইসলামী আন্দোলনের ভিতরে তাকওয়ার জন্য অনেক ক্ষেত্র রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এই যে একটা বিষয় হলো, আল্লাহ বলছেন যে আপনি দায়িত্বশীলের সামনে, আপনার নেতার সামনে আওয়াজটা যদি আপনি মধুরভাবে বিনম্রতার সাথে, বিনয়ের সাথে যদি করেন, আল্লাহু আকবার,
উলাইকাল্লাযিনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আপনার মন, মগজ, দিমাগ, কলিজা এই জায়গায় আল্লাহ তাকওয়া দেওয়ার জন্য আপনাকে আরশে নির্বাচন করবেন। কিসের কারণে? সুন্দর ব্যবহার। সবাই বলেন কিসের কারণে? আল্লাহু আকবার। জুলকারনাইন বলেছিলেন যে ইমানদারদের সাথে আমি সুন্দর ব্যবহার করব। ইমানদারদের সাথে আমি কি ব্যবহার করব? সুন্দর ব্যবহার করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে গেছে, আল্লাহ শিখিয়ে দিচ্ছে কুলু কাউলাল লাইয়িনা, তুমি নরম কথা বলো। এরপরে আমাদেরকে বলছে আহসানে কাউল, আপনি দাওয়াতের জন্য যত কথাবার্তা বলেন সমস্ত কথামালাকে কি বলা হয়েছে? আহসানে কাউল। ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। আল্লাহু আকবার। তাই দেখেন এখানে বলছেন যে আমরা যদি আমাদের এই যে নেতার সামনে, সাহাবীদেরকে বলতেছে রাসূলের সামনে যদি তারা এই যে ভদ্রচিতভাবে কথা বলতো, আওয়াজটাকে বিনম্র রাখতো, আল্লাহ তাদের কলবকে তাকওয়ার জন্য নির্বাচন করত। এরপরে শুধু তাই না, কলবে যে তাকওয়া দেবে সুন্দর কথা বললে তা না, লাহুম মাগফিরা। আপনি ইসলামী আন্দোলনের সুন্দর ব্যবহার করলে, আদর, স্নেহ, মমতা, এই যে এগুলা যদি আমরা করি তাহলে আমাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একদিক থেকে তাকওয়া দেবেন, লাহুম মাগফিরা। আমাদের বিগত জিন্দেগিতে যত গুনাহ আছে সুন্দর আচরণের কারণে আল্লাহ সব মাফ করে দেবেন। আল্লাহু আকবার। ওয়া আজরুন আযীম। আল্লাহ বলে যে না, এটা শেষ নয়, তোমাদের পরকালে আমি আল্লাহ এই সুন্দর আচরণের জন্য তোমাদের জন্য মহা উজরার ব্যবস্থা রেখেছি আমার যে আখিরাতে। আমি তোমাদের জন্য কি মহা উজরতের ব্যবস্থা রেখেছি। এরপরে দুপুর বেলায় বেদুইনের কিছু লোকজন এসে আল্লাহ রাসূলকে ডাকাডাকি করতেছে। কিভাবে? ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। হুজরাতুন মানে কক্ষ, দেয়াল, প্রাচীর, রুম। রাসূলের এই যে প্রাচীরের আড়াল থেকে আল্লাহ রাসূলকে ডাকতেছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, আসনি? কোথায় তুমি? বাইরেও না। এরকম ডাকাডাকি করতেছে। তো এইভাবে যখন ডাকাডাকি করতেছে, আমরা অনেক সময় আমাদের নেতাকে আমরা ডাকি, উনি হয়তো সারা রাত তাহাজ্জুদ পড়ছেন, হয়তো সিয়াম সাধনা করেছেন, ভোর রাত্রে এই যে রাতে ইবাদত করেছেন, সাহারি খেয়েছেন, সালাত আদায় করে মাত্র শুয়েছেন। আপনার একটা দরকার হতেই পারে, আপনি গিয়ে এই যে দরজারে দিচ্ছেন পিঠার সাথে সাথে দায়িত্বশীল হয়তো এখনো ঘুমিয়ে আছেন, ভিতরে বুড়া মা, উনি হয়তো রাত্রে ট্যাবলেট খাই শুইছে, ঘুম আসে না, মাত্র ঘুম আসে, আপনার ভিড়ার লগে ইজা উঠে গেছে, বাচ্চা দুগা আছে, এগুলো ব্যা শুরু করে দিছে। কথা বুঝছেন নি? আপনার দরকার, কথা বুঝছেন নি? ও মরক একটা দেখবেন যে হাঁসে অনেক বড় ডিম পাড়ে, কোনো আওয়াজ নাই। ওই যে মুরগিয়ে ছোট ডিম একটা দেয়, ডিম দেওয়ার পরে এই টেল্লায় সে ককক ককক করে চিৎকার দিতে দিতে যাই হেতাগো 500 টাকার 1000 টাকার গোস্তের বাড়ির উপরে যাই দিছে পেখানা করি। এরপরে ডাইলের ফাতিল দিছে ফালাই, ভাতের দিছে ফালাই, দুধগুলা দিছে ফালাই। এখন তার ডিমের দাম হয়তো বর্তমান বাজারে 20 টাকা ধরলাম, গোস্তের ফাতিল জিগা ফালাইছে, ইজার দাম কত? চিন্তা করেন, 1000 টাকা গোস্ত কিনছে না, মাই মশলা দিয়ে ফাঁকশাকে তো আপনি হোটেলে গেলে এটা অন্তত 1500 টাকার মতো। এখন দেখেন উপকার করছে এর দূরি, অপকার কর দূরি, আনকাউন্টেবল। এটা কি? এটা ইমবিজারেবল, অগণ্যনীয়, মারাত্মক হয়ে গেছে। তা আমরা অনেক সময় এই যে উপকার আপনার দরকার, ঠিক আছে, হাঁস এত বড় ডিম, মুরগির তো অন্তত বড় দে, কিন্তু তার কি এত নাচানাচি আছে? নাই। তার থেকে আমাদেরকে ধৈর্য শিখে আর কি, মরগের মতো এরকম উত্তক্ত না হয়ে আপনি আশার লগে ঘরের ভিতরে পিড়ার লগে পুরা
ঘর যা আছে ঘুমের ভিতরে সবাইকে উঠাই দিয়েছেন। একটা ঘর কারখানা, রাত্রে তারা কেউ ঘুমায় নাই। এখন আপনার ছাত্র আন্দোলনের একজন শপথের কর্মী, আপনার যাই এমন পিঠা দিচ্ছেন, সবাই এখন হুরা ঘর হাহাকার। এই দিক থেকে আপনাকে যদি দায়িত্বশীল হয়তো বলল যে ওয়াইন কিল আলা কুমুর জেউ ফার জেউ, সূরা নূর আপনাকে বলছে যে আপনাকে যদি চলে যাওয়ার জন্য বলে, তাহলে যদি বলে যে ভাই আপনার সাথে বিকালে কথা বলতেছি, আপনি আমার অবজেকশন করতে পারবেন না, ওনার বিরুদ্ধে কোনো মামলা দেয়া যাবে না, দায়িত্বশীলের বিষয়ে আপনারা এহতেসাব দিতে পারবেন না, এটা ডাইরেক্ট আল্লাহর কথা। এর জেউ ফার জেউ, তাহলে তুমি চলে আসো। আবার হাদিস আছে 3 বার সালাম দেয়া, আপনি সালাম দেন। কয়বার? 3 বার। আল্লাহ রাসূল কোন দরজায় গেলে এই যে দরজার মুখ যেই দিকে আছে, আল্লাহ রাসূল ভিন্ন দিকে তাকাতেন, এইদিকে দাঁড়ায়ে, এই যে কারণ অপরিচিত কেউ যদি দরজাটা খোলে আমার সাথে যেন তার সাথে দেখা না হয়। আল্লাহু আকবার, কত সুন্দর কাটিস। তাহলে আমরা সেইখানে নক করব, নক করার পরে ওই মর্গের মতো এত ক্ষতি করব না, প্রয়োজনে আমি আমার জরুরতের জন্য আমি ধৈর্য ধারণ করব, পরে আসব। আর ডাকাডাকির ক্ষেত্রে কর্কশ যাতে না হয়। একটা লোক তিনি যেহেতু সারা রাত কেউ যদি আবাদত করে বা কোনো কামকাজ করে বা কোনো প্রশিক্ষণে থাকে, উনার স্বাভাবিকভাবে মেন্টালি উনি একটু ডিপ্রেশনে থাকতেই পারে। আপনার হয়তো আপনি জোরে বলছেন, সেটা তার মাইন্ডে বেশি আঘাত লাগবে, আস্তে হইলেও তিনি বুঝতে পারবেন। এজন্য আমরা কি করব, আল্লাহ রাসূল আমাদেরকে এই যে আদব শিক্ষা দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। রাসূল আপনারা যেগুলা দেয়ালের প্রাচীরের আড়াল থেকে নক করছে, দেখছে, আমি আল্লাহ তুন হেতাকো ডাক, ভালো লাগছে না খারাপ লাগছে? খারাপ লাগছে। বলেন না কি লাগছে? এখন বলেন আপনারা কি এরকম ডাক দিবেন দায়িত্বশীলের নাম দিয়ে? অনেকে আবার হয়তো দেখা গেছে যে দায়িত্বশীল তো সাইজে ছোট বা কম ক্লাসে পড়ে, হেমিয়া একটু গা গোটা মাশাআল্লাহ হেলদি, এখন হেমিয়া যায়, ও তার নাম ধরে ডাকা গেছে, এই আব্দুল করিম আসো, কথা বুঝছেন, আব্দুর রহিম কোথায় তুমি, বাইর হও না, নাম ধরে ডাকা শুরু করছে। এরকম হয় কি হয় না? হয়। আমি দায়িত্বশীল হিসেবে উনাকে সম্মানের সাথে কথা বলবো। আর এইভাবে ডাকাডাকির কারণে যারা এইভাবে আমাদের সমাজে আগে ডেকেছে, কিয়ামত পর্যন্ত ডাকবে, এদেরকে আল্লাহ একটা সার্টিফিকেট দিছে। কি দিছে বলেন? সার্টিফিকেট দিছে। সার্টিফিকেটটা হইল আমাদের নোয়াখালীর ভাষায় যে তার আকল নাই, এটারে কি কয়? সবাই বলেন কি কয়? বেআক্কল। বেআকল মানে তো একটু আঞ্চলিক ভাষা হয়ে যায় বেআক্কল। কেমন? তো আল্লাহ বলতেছে লা ইয়াকেলুন, লা মানি নেই, ইয়াকেলুন মানে আকল। তো এই যে তার আকল নাই, নোয়াখালীর ভাষায় এটারে কি কয়? বেআক্কল। তো সংগঠনের একজন নেতা, আমির, দায়িত্বশীল, এরপরে খতিব, ইমাম, বড় ব্যক্তিকে আপনি যদি এলোমেলো ডাক দেন, আপনারে আল্লাহ একটা সনদ দিয়ে দিছে। কিসের সনদ বলেন? সবাই বলেন কিসের সনদ? তাহলে আপনার কোয়ালিফিকেশন অনেক কিছু আছে, আবার ব্যাক কোয়ালিফিকেশনও আপনার আছে। কথা বুঝছেন নি? কোয়ালিফিকেশনও আছে, মাঝে মাঝে আপনি ব্যাক কোয়ালির সার্টিফিকেটও পান। আপনাকে লা ইয়াকেলুন কে বলে? আল্লাহ বলে। আমরা কাজ করব, আমরা চলবো, আমরা সমাজ গড়ব, আল্লাহর বেআকল শব্দ আল্লাহর খাতায় আমাদের জন্য আমরা কখনো বরাদ্দ নেব। সম্মানিত উপস্থিতি, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা ধৈর্য ধারণ করত, হাত্তা তাখরুজা ইলাইহিম, আপনি বের হওয়া পর্যন্ত, লাকানা খায়রাল লাহুম, তাহলে তারা কল্যাণের ভাগীদার হইত। অনেক সময় আমরা 2 মিনিট ধৈর্য ধারণ করি না। কথা বুঝছেন? হ্যাঁ, আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মউত, ওই যে অপেক্ষা মৃত্যুর তুনো কষ্ট। আর এই জন্য ঈমান হইল অপেক্ষা, ঈমান হইল কি? ধৈর্য। ঈমান হইল কি? ধৈর্য। আপনি কোনো জায়গায় গেলে আপনি ঈমানদার পরিচয় দেবেন। গাড়িতে উঠছেন, আপনি সেইখানে ভদ্রতা মানে ঈমানদার। কথা বুঝছেন? তাহলে এই যে আমাদেরকে কি করতে হবে, কোনো জায়গায় গিয়েছি, ওয়েট, অপেক্ষাটা, ইন্তেজার, এটাও কিন্তু
এটার ভিতরে কল্যাণ আছে। বলেন অপেক্ষার ভিতরে কি আছে? কল্যাণ আছে। সবরে মেওয়া ফলে, সবরে কি ফলে? মেওয়া ফলে। লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইন্তজারের জন্য, অপেক্ষার জন্য, কার জন্য আপনি অপেক্ষা করতেছেন? নিশ্চয় উনার মর্যাদা আপনার চাইতে বেশি না কম? বেশি। আপনি একজন ওস্তাদের কাছে গেছেন শিক্ষার জন্য, তাহলে আপনি সেখানে একটু অপেক্ষা করেন। আপনি কি করেন? অপেক্ষা করেন। আল্লাহ বলতেছে লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু, আপনারা ক্ষমা করিবেন, আপনার জন্য দয়ার ব্যবস্থাও করে দিবেন। অর্থাৎ অন্য জায়গায় দেখবেন যারা বেশি ধৈর্য ধারণ করে, যারা অনুগত, এদেরকে একজন ওস্তাদ দেখলে, দায়িত্বশীল দেখলে যেই কোনো জায়গায় টানি নে। এটা হলো আল্লাহরও একটা দয়া। এটা কার দয়া? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। যখন ইন জাআকুম ফাসিক, তোমাদের কাছে কোনো পাপাচারী, দুষ্ট প্রকৃতির লোক কোনো একটা সংবাদ দেবে আপনার কাছে, আপনি একজন দায়িত্বশীল, আপনারা বলছে যে ভাই দেখছেন বাজারে আমাদের অমুক কর্মীরে ফিটি হতেই ফেলতেছে। এখন আপনি হঠাৎ করে ফোন দিছেন, নেতাজি জানেন আমাদের অমুক কর্মী একবার অবস্থা খারাপ, কিছু তারা টুকরা টুকরা করে এলার। এখন এ মেয়ে দিছে থানাতে ফোন, স্যার অমুক জায়গায় এইভাবে এই যে অমুককে ফিটে মারি ফেলতেছে, তাড়াতাড়ি পুলিশ পাঠান। এখন পুলিশ যায়, দেখে যে মাসালা এগা ব্যাগ লই টানাটানি করতেছে। পরে যায় ঘটনা জানছে যে কি ওই বেড়ায় মাসালার পয়সা দেন, এই জন্য মাসালা হেতারা ধরছে। এখন আমনে ওই যে ঘটনা জানাই দিয়েছেন আমার কর্মীরে ফিড়ি মারি ফেলতেছে, এরকম সংবাদ আমরা মাঝে মাঝে দেখি, দেই না? হ্যাঁ দেই। এরকম কামকাজ যেন না হয়। বনু মুস্তালিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক গোত্রে ওয়ালিদ ইবনে উকবাকে যাকাতের জন্য পাঠাইছে। এখন উনার সাথে বনু মুস্তালিকের একটু বৈরিতা বা মনের অমিল ছিল। উনি যখন ঢুকেন, উনি মনে মনে চিন্তা করেছেন ওরা কিছু লোক আসতেছে ওয়েলকাম জানানোর জন্য, ইনি মনে করছেন যে আমাকে না হয় এরা কোনো আক্রমণ করতে পারে। কথা বুঝছেন? দেখেন ভুল বুঝাবুঝি কত মারাত্মক সমস্যা হয়ে যায়। এই যে সামান্য ধারণার কারণে, ইন্না বা'দা যন্নি ইসমুন, অনেক বেশি ধারণা কিয়া গুনাহের কাজ। আমরা ধারণা করি কি করি না? করি। একজন লোক, একজন হুজুর এক জায়গা দিয়ে টিউশন করি পড়ে আসতেছে। এখন সিনেমার শো ভাঙছে, মুসল্লি একজনে দেখছে, দেখি এতে মনে মনে কইছে আরে এটার হিসে নামাজ ওড়ি, এতে তো সিনেমা চায়। এতে কি চায়? তা এতে হইলে 2-3 দিন মনে রাখছে, শতানে হিতকে ইটারে মারাত্মক করছে। 2 জনে কইলো, 3 জনে কইলো। এবারে সাধারণ কমিটি একজনের কাছে গেছে, সেক্রেটারির কাছে, সভাপতির কাছে গেছে। সভাপতি বলতেছে ভাই আপনার ইমামতিত না আইলে হয়। এখন ভাই কারণটা একটু জানাইলে সুন্দর হয় আর কি। বলে যে আবার আপনি লম্বা লম্বা কথা বলতেছেন মিয়া, আপনি একজন খারাপ লোক। বলে ভাই আমি কি খারাপ, কি হয়েছে একটু বুঝে বলেন। মিয়া আপনি সিনেমা চান, আপনি এই করেন সেই করেন, মিয়া আপনার চরিত্র ভালো না। তো হুজুর হাসি দিয়ে বলছে যে ভাই আমি তো সিনেমা দেখছি, বা আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে কিনা? বলে যে হ্যাঁ অমুক কর্মী অমুক তারিখে আপনারা দেখছে, আপনি এই যে 3টা বাজে সিনেমাতুন বাইর হইতেছেন, 3টা বাজে এই যে সিনেমার শো ভাঙছে, আমাদের কর্মী যে সিনেমা চাইছে সে আপনারা দেখছে। কথা বুঝছেন? আচ্ছা যাক। তো বলার পরে শেষ পর্যন্ত উনি বলল যে দেখেন আমি একটা বাসায় জোহরের নামাজ পড়ানোর পরে আপনাদের মসজিদে আমাকে খানা দেন না, আমি একটা বাসায় টিউশন করি। তো সেইখানে গেলে তারা আমাকে দুপুরবেলা খানাটা দেয়, খানাটা খায়, আমি আসি। কোনো সময় একটু আর্লি হয়, ওই দিন একটু রেস্ট করছি, দেরি হয়ে গেছে। তো পরে বলল যে আচ্ছা কোন বাড়িতে আপনি পড়ান?
তো খোঁজ খবর লই বলল যে অমুক তারিখে আপনাদের ওই হুজুর কি উপস্থিত ছিল না অনুপস্থিত ছিল, সেক্রেটারি খবর নিতেছে। বলে যে না, আমাদের হুজুর তো গত 1 মাসের ভিতরে একদিনও কামাই করে নাই। দেখেন ঘটনা যাচাইয়ের পরে মামলা এমন অবস্থা হয়েছে, শয়তান, ধাঁধা, সন্দেহ, এই অনুমান এগুলা নির্ভর করে একটা এই যে পুরো এলাকার ভিতরে একটা বিপর্যয় সৃষ্টি করতে পারে। ইসলামী আন্দোলনকে এই বিপর্যয় থেকে বাঁচানোর জন্য আল্লাহ বলছে আপনার কাছে একটা কর্মী কোনো কথা বলছে, দায়িত্বশীল বলেছে, সাধারণ লোক বলেছে, আপনি ব্যক্তিকে বিবেচনা করেন, খবর যাচাই করেন, এরপরে যাচাই বাছাই করে যেটা আপনি রাখার সেটা রাখবেন, যেটা ঊর্ধ্বতন দায়িত্বশীলকে জানানো দরকার ঠিক ওইটাই জানাবেন। এখন আমার ভাইয়েরা, বনু মুস্তালিকে যখন ওয়ালিদ ইবনে উকবা তিনি এসে যখন রাসূলুল্লাহ বলল যে হুজুর আপনি হারাইছেন যাকাত আল্লাহ, এখন যেমনে আইতেছে আয় তো মনে করছি যে হিচেদি কোনো লাড়ি ছোড়া লই আসতেছে, আমি এই জন্য চলিয়ে আইছি। ও মা আরে আপনি যাকাত আল্লাহ হারান্ন, আপনি তার প্রাণে শেষ করিয়ে লাইতেন, যদি আরে এতটা পিঠা ধরতো তা আরে কোনো একটু হাবা যাইত। এখন রাসূল তো চিন্তা করছে যে না, এতারা তো এই কাম ঠিক করে না, আমার একজন দায়ীরে এইভাবে কষ্ট দিল। রাসূল মোটামুটি তাদের বিপক্ষে একটা প্রস্তুতি নিচ্ছিল। এর ভিতরে হারিস ইবনে সিরার নেতৃত্বে কয়েকজন লোক আল্লাহ রাসূলের কাছে আয় বলতেছে হুজুর কই আপনার লোক একজন গেছে আমাদের বাড়ির দরজা থেকে হেমিয়া চলে আইছে, আমরা যাকাত টাকাত লই রেডি, কিন্তু যাকাতগুলা তো নেওয়া হচ্ছে না। এখন কথা কয় রকম? 2 রকম, স্টেটমেন্ট দুই রকম। তো এখন আল্লাহ রাসূল তো ইয়েতে পড়ে গিয়েছেন, আল্লাহ কোরআনের আয়াত দিয়েছেন ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আ তুসিবু কওমান বিজাহালা। তোমার কাছে যখন কোনো লোক কোনো খবর দেয়, কোনো পাপাচারী লোক খবর দেয়, তুমি সেটাকে যাচাই করো। আর যদি তুমি কোনো সিদ্ধান্ত নিয়ে নাও এরপরে তোমাকে ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এর কারণে তোমাকে লজ্জিত হইতে হবে, ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। কে বলতেছেন? আল্লাহ। তা আমরা যারা এক একটা জায়গার আপনারা নেতা, এক একটা জায়গার দায়িত্বশীল, আপনার কাছে এরকম খবর আসলে এটা সাথে সাথে সহসভাপতির কাছে চলে যাবো, কেমন? কি করবেন আপনারা সবাই বলেন, কি করবেন? যাচাই বাছাই। ওই বলছে না মাসালায় টাকা পাইবো, মাসালায় ব্যাগ ধরছে, আপনার কাছে খবর আছে তোকে কর্মীরে মারেন, আপনি বলছেন আগে কর্মীরে কোবালার, হেমিয়েই যাই পুলিশ আড়াইছে, শেষ পর্যন্ত দেয় যে ব্যাগে গেল ওই যে মাসালায় টানাটানি করতে আছে। তাইলে খবরে আমাদেরকে কি করতে হবে? যাচাই করতে হবে। কারণ এই একটা শয়তান কি করবে, আমার আর আপনার মাঝে একটা ফেসকি ধারণা দিয়ে দেবে, ভয় শয়তানে দেয়, এরপরে বাজে তথ্য শয়তানে দেয়, ধারণাগুলো শয়তান দেয়। কথা বুঝছেন? এই ধারণা বশত আপনাকে একটা জায়গায় যেতে হবে, আপনারা এখন বলবে হ্যাঁ একটু অপেক্ষা করো, কতক্ষণ পরে বলবো যে হ্যাঁ দেরি হয়ে গেছে, এরপরে বলবো বা যত বড় মিয়া থাকবো সবসময় থাকবো, তাইলে আরও তো ভালো করে ধরবো, এরপর আবার শয়তান আর একা দাও, তোর রিপোর্টে তো সমস্যা আছে খাইছি। এবারে এই দাদা সৃষ্টি করি আপনারে শেষ পর্যন্ত ওই জায়গাতুন কি করে দিছে শয়তান, কয় গুড আমার চাইলে কি হয়ে গেছে, সফল, আমি সফল, হাতের ধরা দিয়ে দিছি, শেষ আন্দোলন শেষ। এইভাবে করি শয়তানে মাঝে মাঝে কোপাই বলে যে শেষ, আমি মনের ভিতরে কোপাবো, শয়তান ভিতরে কোপায়। আল্লাহ জি ইউসফি সুফি সুদুরিন না, আপনার ভিতরে হাতে এই যে ইয়েগা মারি দিছে, দাঁদা এগা ঢুকে দিছে, বাস এখন আপনি দাঁদা লই ঘুরতেই আছেন। কি রে, আপনি বাম দিকে থুতু ফেলেন, অজু করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, 2 রাকাত সালাত আদায় করেন, এরপরে প্রয়োজনে আপনি আবার ফোন দেন, ভাই আমি তো একটু মন লাগতেছে, কোন তাড়াতাড়ি চলে আসেন। তাহলে আমরা কি করব? আমাদের কাছে কোনো সংবাদ যখন আসে আমরা সাথে সাথে সেটা প্রচার করব নাকি সেটা যাচাই করব? সবাই বলেন কি করব? যাচাই না করে আপনারা এক একজন গোয়েন্দা সংস্থার ব্যক্তি, ইসলামী আন্দোলনের আমরা কোরআনের গোয়েন্দা, সুবহানাল্লাহ বলেন, কিসের গোয়েন্দা? কোরআন সুন্নাহর গোয়েন্দা। অর্থাৎ আপনারা ইসলামের অতন্দ্র প্রহরী, আপনার বিবেক দিয়া কোথায় কোন জায়গায় দ্বীনের উপর কোন অসামঞ্জস্য কার্যক্রম চলতেছে আপনি সেটাকে স্যাটেলাইটের মতো আপনি সেটাকে অবজার্ভ করবেন। আর
ওই যে বাজে কোনো তথ্য এলে সেটাকে আপনি বিচার বিবেচনা করে আপনি সেইখানে যাচাই বাছাই করে সত্য যেটা আছে বর্ণনার ক্ষেত্রে একবারে সেকা সহি কথাটা বলবেন। তাহলে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দুই দিক থেকে দুই স্টেটমেন্ট, একটা হলো ওলীদ ইবনে উকবার কথা আর একটা হলো হারেস ইবনে সিরার কথা, দুইজনের এই যে দুই রকম কথা এসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা পাঠাইলেন, এ খালিদ তুমি যাও যাচাই করো। দুইজনে দুই স্টেটমেন্ট দিছে। এখন খালিদ যাই বলছে যে হুজুর আমি দেখছি এদের ভিতরে কোনো অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক বা ধ্বংসাত্মক কোনো চিন্তা ভাবনা আলামত নতিজা দেখি নেই। সুবহানাল্লাহ। তা এখন কি হয়েছে, ওই যে উনার মনের ভিতরে ধাঁধা, না জানি আরে ধরের রে, বনের বাগে খায় না, কে খায়? মনের বাগে খায়, বনের বাগে খায় না। হেমিয়ারে আস্তে আস্তে রিসিভ করার জন্য হেমিয়াকে আইয়ের রে খাইছে সল। কথা বুঝছেন সম্মানিত উপস্থিতি? তাহলে আমাদের কাছে যখন কোনো সংবাদ আসবে আমরা কি করব বলেন? যাচাই করব। কেমন? ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যদি আমরা কোনো সিদ্ধান্ত নিয়ে নেই, আপনি শহরকে খবর দিচ্ছেন, এরা যাচাই বাছাই করে শেষ পর্যন্ত দেখলো যে পরে দিয়ে বলবো যে হারে আমাদের এই ভাইটা আপনাকে যোগ্য বলবে না অযোগ্য বলবে, সবাই বলবেন কি? আর কোনো কথা শোনা মাত্র সেটা বর্ণনা করা, এটা হলো একজন ব্যক্তি মিথ্যুক হওয়ার এটাই যথেষ্ট। মিথ্যুকের জন্য এটাই কি? শোনা মাত্র কোনো জিনিস বলা যাবে না, শোনা মাত্র কোনো কথা কি করা যাবে না, বলা যাবে না, আমাদেরকে যাচাই করতে হবে। এটাই ঈমান, এটাই ঈমান। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের ভিতরে কে আছেন? আল্লাহর রাসূল আছেন। লাউ ইউতিউকুম ফি কাসিরিম মিনাল আমরি লাআনিতুম, যদি তোমাদের এই যে বেশিরভাগ ক্ষেত্রে রাসূল যদি তোমাদেরকে মেনে চলে, তোমাদের কথা অনুযায়ী রাসূল সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে তোমরা লানত-প্রাপ্ত হইবা, ধ্বংসপ্রাপ্ত হইবা। তাহলে আন্দোলন কিভাবে এগিয়ে যাবে, দিন কিভাবে আগাবে? রাসূল আন্দোলন আগাবেন আর তোমরা তোমাদের ইন্টারনাল এলোমেলো সিদ্ধান্তগুলো দিয়ে ঝগড়া ফাসাদ এগুলা দিয়ে তোমরা আন্দোলনের পিছে টানবা, আল্লাহ রাসূল টানবে সামনে, শেষ পর্যন্ত তোমরা লানত-প্রাপ্ত হইবা। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের কাছে ঈমানকে প্রিয় করেছেন। সুবহানাল্লাহ। আমাদের কাছে কি প্রিয় করেছেন? ঈমান। আল্লাহু আকবার। আমরা যারা বলেছি আমাদের রবকে, সবাই বলেন আমাদের রবকে আল্লাহ, আমরা যে আল্লাহকে রব বলেছি, এরপরে পুরা পৃথিবীর যত শক্তি আসুক, যত মত আর পথ আসুক, আমরা পৃথিবীর কোনো মত আর পথ গ্রহণ করতে পারি না। আমাদের একমাত্র ইলাহকে, একমাত্র ইলাহ আল্লাহ। আর ওয়ায়াকফুর বিত-তাগুত, এই পৃথিবীতে ইসলামকে যারা বাধা দেয়, ইসলামকে যারা ঠেকিয়ে দেয়, এই যে যেই ধরনের শক্তি হোক, তাকে আমরা কি করতে হবে? বয়কট করতে হবে। তাকে কখনো মানা যাবে না, সহযোগিতা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের জন্য আল্লাহ ঈমানকে প্রিয় করেছেন। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, কুফর এবং ফাসক এবং অবাধ্যতা, পাপাচারিতা, অবাধ্যতা, এগুলা আমাদের কাছে অপ্রিয়। এগুলো আমাদের কাছে কি? অপ্রিয়। আমরা কুফুরকে এই পৃথিবীতে, যেমন এই যে আজকে আমাদের দিবসটা কি দিবস? 21শে বড়রাতে আমাদের এই যে লোকজন যাই খালি পায়ে যায়, কি করছে? কোথায় ফুল দিছে? কোথায় ফুল দিছে? আচ্ছা, শহীদ মিনারের সেইখানে কি কোনো শহীদ আছে? তার রূহ আছে। শহীদ মিনারে ফুল দিলে শহীদের আত্মা মাফ হয়ে যাবে। কেমন? তার আমল নামায় অন্তত 10 কোটি এই যে সওয়াব লেখা হবে, সে জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে চলে যাবে। এই জন্য কোনো ঘোষণা আছে? নাই। শহীদ মিনারটা কি? এটা হইল কয়েকটা ইটের একটা স্থাপত্যশিল্পী। এইখানে যাই আপনি, একটা লোক যে শহীদ হয়েছে তার জন্য দোয়া নেই, তেলাওয়াত নেই, তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত নেই, জান্নাত কামনা নেই। আপনি আর আমি কি করতেছি? এই যে খালি পায়ে, গতকালকে দেখছি যে
ময়লা আবর্জনা পেশাব পায়খানা যা আছে সব সাফ করতেছে। কি জন্য? মানুষ যায়, রাতে যায় ফুল দিব, ভোরে যায় এই যে মাল্যদান, পুষ্পস্তবক অর্পণ, কত হাবি যাবি, কত পরিবেশা লাগাইছে। আসলে মূলত এই সবগুলোর গোড়াতে আছে শিরক। সবাই বলেন কি আছে? শিরক, কুফুর, অবাধ্যতা, নাফরমানি, পাপাচারিতা, এই জিনিসগুলা আজকে আমাদের বাচ্চাদের ব্লাডের ভিতরে ইনজেকশন করে ঢুকানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জন্য, ইমানদারদের জন্য স্মৃতিসৌধ, আল্লাহ সূরা আল কাফে বলেছেন আমাদের ইমানদারদের স্মৃতিসৌধ হচ্ছে লানাত্তাখিযান্না আলাইহি মাসজিদা। সুবহানাল্লাহ বলেন। আসহাবে কাফের সম্মানে তারা চিন্তা করেছিল যে এদের সম্মানে আমরা একটা স্মৃতিসৌধ বানাবো। এই যে বুনিয়ান, সেইখানে একটা এই যে একটা বড় ভবন বানাবো তাদের স্মৃতি ধারণ করার জন্য। সেইখানে এই যে বাইদুসিস বাদশার আমলে সবাই মিলে ভোট দেওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে আমরা এখানে একটা মসজিদ বানাই। মসজিদ বানালে কি হবে? এই মসজিদের ভিতরে যখন দোয়া করা হবে এই পৃথিবীর সমস্ত ইমানদাররা পাবে, মুত্তাকিরা পাবে। সেইখানে যখন বলা হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে মানা আলো মুহাম্মাদিন, হুজুর আপনার পরিবারের সদস্য কে? আল্লাহ রাসূল বলেন কুল্লু তাকিয়্যিম মিন আলো মুহাম্মাদিন, এই জমিনে যত মুত্তাকি আছে সবাই আমার পরিবারের সদস্য। যখন এই দোয়াটা হয় এই পৃথিবীর সব নেককাররা পেয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে বলে যে ওয়া আলা ইবাদিল্লাহ ইসসালিহিন, ইবাদ আব্দুন বলে না, ইবাদ বলা হয়েছে। যার ছেলে নাই, মেয়ে নাই, দোয়া করার কেউ নাই, সেই ব্যক্তিও যদি মসজিদে একজন সাধারণ লোক যায়, এর মৃত্যুর পরে তার কোনো কিছু নাই, এই মসজিদটা থাকলে তার স্মৃতিতে, তার আমলনামায় কন্টিনিউ এই যে সওয়াব জারি করবেন কে? কিসের মাধ্যমে? মসজিদের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? তাইলে ইমানদারদের স্মৃতিসৌধের নাম কি? সবাই বলেন ইমানদারদের স্মৃতিসৌধের নাম কি? মসজিদ। এখন আপনি আর আমি ফুল একটা নিয়ে সেইখানে যাই, বলেন তো আল্লাহর রাসূলের কবরে কেমন, রাসূলের রওজায় সেইখানে ফুল দিলে আপনারা সওয়াব হবে নাকি সৌদি আরবের পুলিশে পিটা দিব? পিটা কি দিব কি দিত না? আপনি যদি বলেন যে আমি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, আমি ডক্টর ইউনুস এসছি আল্লাহ রাসূলকে আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই ওয়ান্ট টু গিভ হিম সাম ফ্লাওয়ার, কথা বলছেন নি? পুলিশে ফাঁসাবাই কি দিব? একটা লাঠি, বুট জোতার লাঠি একটা দিব নি? আপনারা কি চিন্তা করিব নি? কেন? কেন তাদের দেশে এই শিরকটা কি নাই, আর আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে শিরক করায়। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে কি শিরক করাচ্ছে। এই শিরকগুলা, এই বেদাতগুলা, এটা এই যে একটা শহীদের আত্মার অমর্যাদা, একটা ব্যক্তিকে জাহান্নামে নেয়া, একজন ইমানদারকে জাহান্নামে ফেলার একটা ওই যে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তটা আমাদের ব্লাডের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আর আল্লাহ বলেছেন তোমাদের কলবের ভিতরে ঈমানকে প্রিয় করে দেয়া হয়েছে। আমাদের যুদ্ধ, আমাদের সংগ্রাম, আমাদের চেষ্টা প্রচেষ্টা এগুলো যতদিন জমিন থেকে যাবে না এর আগ পর্যন্ত আমরা ক্ষান্ত। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সফলতা অর্জনের জন্য আমাদের যত কষ্টই হোক আমাদেরকে ঈমানের গণ্ডির ভিতরে আসতে হবে। কিসের গণ্ডিতে? তাইলে ঈমানের ভিতরে ঢুকলে শিরক করা যাবে? ঈমানের ভিতরে ঢুকলে জুলুম করা যাবে? ঈমানের ভিতরে ঢুকলে গুনাহ করা যাবে? ঈমানের ভিতরে ঢুকলে আন্দোলনের বাইরে থাকা যাবে? ঈমানের ভিতরে ঢুকলে জিহাদ ফি সাবিলিল্লাহর বিপক্ষে যাওয়া যাবে? ঈমানের ভিতরে থাকলে একামতুস সালার বিপক্ষে যাওয়া যাবে? সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দেশে যারা কেউ তাসবিহ পড়ে ঈমানের গণ্ডিতে আছে, জীবনে একামাতুস সালাতের বিষয়ে একটা কথাও বলে নাই, জীবনে একামতে দ্বীনের ব্যাপারে কথা বলে নাই। আপনি একামতে দ্বীন না হলে ইসলাম নিরাপদ নয়, মুসলমান নিরাপদ নয়, আমাদের ভূখণ্ড নিরাপদ নয়। এজন্য যত কুফুর আছে, যত শিরক আছে, যত পাপাচারিতা আছে, যত অন্যায় আছে, এগুলা সবগুলা আমাদের কলবের ভিতরে আল্লাহ অপ্রিয় করেছেন। সুবহানাল্লাহ বলেন। এগুলাকে কি আপনারা ভালোবাসেন? এগুলাকে আপনারা পছন্দ করেন? এগুলা থাকুক আপনারা চান?
তাহলে আমার ভাইয়েরা, একটা লোক মারা গেলে তারা যায় এই যে তার কবরের সামনে যা গুলি করে, এই ব্রিটিশরা রেখে গিয়েছে সেটা করে যাচ্ছে। এই আইনগুলা পরিবর্তন করতে হবে। তার উর্বেদি যদি গুলি করে একটা পাখি মারা যাবে, একটা প্রাণ হত্যা হবে, শেষ পর্যন্ত হে গুণও তোর কইয়া ওই তার আমল নামায় কি দিয়ে দেয়া হবে। অর্থাৎ ইসলামের ভিতরে সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আমাদের ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈমান দিয়েছেন, আমরা ঈমানের আদলে চলবো। আর যত অন্যায় আছে এই অন্যায় এগুলার আমরা বিরোধিতা করতে হবে। অন্যায়ের কি করতে হবে? আমি একটা হাদিস বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, জিব্রাইলকে আল্লাহ বলছেন আনাকলেব মাদিনাতা কাজা ওয়া কাজা, তুমি যাই এই জায়গাটাকে উল্টিয়ে দাও। তো জিব্রাইল বলতেছে ইন্না ফিহি আবদুকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইন, আল্লাহ যেই জায়গাতে আপনারা পাঠাইতেছেন সেইখানে এমন আপনার বান্দা আছে একটা মুহূর্ত আপনার অবাধ্য হয় নাই। আল্লাহ বলেছে যে একলে ভা আলাইহে ওয়া আলাইহিম, এতারে শুদ্ধ এদের জাতির উপরে উল্টাই দেই। কেন? বলে যে সমাজে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, শিরক হচ্ছে, বেবিচার হচ্ছে, হত্যা হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে, সে একটা মুহূর্তের জন্য তার চেহারা দিয়ে প্রতিবাদ করে নাই, একটা মুহূর্তের জন্য সে এটার বিপক্ষে অবস্থান করে নাই। তার তাহাজ্জুদ, তার তেলাওয়াত, তার সাদাকাত, তার ইবাদত সবগুলো আমি আল্লাহর কাছে অগ্রহণীয়। সে আমি আল্লাহর গজবের একজন ব্যক্তি। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর একটা কথা বলছি, মান মাশা মা জালেমিন, এগুলোর সাথে যারা এই যে অন্যায়ের সাথে যারা চলে তারা কি জালেম? সবাই বলেন তারা কি? আল্লাহর হাবিব বলছে মান মাশা মা জালেমিন, যাতে জালেমের লগে আড়ে লে ইউকাউয়াহু, জালেম রে চোর, ডাকাত, খুনি, সন্ত্রাস এটা করে শক্তিশালী করার জন্য। কি করার জন্য? শক্তিশালী করার জন্য। একজন জালেম জানে যে এ খুনি, এর লগে সে হাঁটে। একজন জানে যে সন্ত্রাসী, এর সহযোগিতা করে। একজন জানে যে চাইল চোর, ডাইল চোর, এর যাই হে এর সাথে সে সঙ্গ দে, এর সাহায্য সহযোগিতা দে, মেন্টালি তাকে হেল্প করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিচ্ছেন মান মাশা মা জালেমিন, যাতে জালেমের লগে হাঁটে লে ইউকাউয়াহু, জালেমদের সহযোগিতা করার জন্য। সে ইসলাম থেকে খারেজ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা যারা আছি এই জুলুমকে, অন্যায়কে, এগুলাকে যদি আমরা সমর্থন করি, গুনাহকে যদি আমরা সমর্থন করি, গুনার সপক্ষে থাকি, তাহলে আল্লাহর হাবিব ফতোয়া দিচ্ছেন ইসলামে থাকার আমাদের কোনো অধিকার নাই। তাহলে আপনারা কি জুলুমের সাথে আছেন নাকি ইসলামের ভিতরে থাকবেন? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আবার কবর রাখার সময় বলা হচ্ছে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আর রাসূল বলছে যে লাইসা মিন্না, তুই তো আমার দলেরই না, তুই দল থেকে খারেজ হয়েছ। কেন? জালেমের সাথে হাঁটা, চলা, খাওয়া, পড়া, সহযোগিতা, জালেমের আন্দোলনে থাকলে কি থেকে আল্লাহ বের করে দেবেন? সবাই বলেন কি থেকে? তাহলে ইসলাম থেকে কারা কারা বের হয়ে যেতেন? হাত উঠান। কেউ রাজি আছেন? সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার শিক্ষা হলো আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এই দিনকে রক্ষা করার জন্য দায়িত্বশীলের সিদ্ধান্তের আগে আমরা কোনো সিদ্ধান্ত দেব না। এরপরে আমার আওয়াজ সর্বদা সব জায়গায় কি থাকবে? অবদমিত থাকবে। কেমন? এরপরে আর আমরা যারা আমাদের নিজেদের স্বরকে অবনত রাখবো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তাকওয়ার মানিক দেবেন। আর কোনো জায়গায় গিয়ে কোনো দায়িত্বশীল বা সম্মানিত ব্যক্তির পাশে প্রয়োজন হলে সেইখানে ধৈর্য ধারণ করব, অপেক্ষা করব। আর আমরা কোনো তথ্য এলে আমরা সেটা যাচাই করব, ঈমানের পক্ষে থাকব, কুফুর, শিরক, বেদাতের বিপক্ষে থাকব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।